আবারও সবাইকে স্বাগতম মঙ্গোডিবির আজকের টিউটোরিয়ালে শুরু করে দিয়েছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে মঙ্গোডিবি ডাটাবেস থেকে বেজ স্ট্রিং টাইপের ইমেজ এনে HTML পেজে ডিসপ্লে করা যায়, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আমরা ক্যাটাগরি সেভ করব। সো প্রোডাক্ট আমরা যেরকম করে সেভ করছি, তো একদম সেম ওইরকম করেই আমরা অ্যাড করব। চলেন আমরা একটু দেখি। আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে প্রোডাক্ট এবং ক্যাটাগরির সাথে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ এস্টাবলিশ করা, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আগাবো। সেই জন্য আসলে আমাদের ক্যাটাগরিটা সেভ করতে হবে, অথবা ক্যাটাগরিটা আমার লাগবে। তা আমি আপাতত ক্যাটাগরিটা অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেরকম এটা লাগবে সেটা হচ্ছে একটা মডেল লাগবে। মডেলসে চলে আসলাম, সো রাইট ক্লিক, অ্যাড ক্লাস। আমি এটার নাম দিব ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আসলে খুব বেশি কিছু থাকবে না, জাস্ট সিম্পলি আমি দুইটা ফিল্ড রাখবো, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্যাটাগরি নেম অথবা নেম, চাই রাখি না কেন বলো। প্রপার্টি, এটা হচ্ছে স্ট্রিং টাইপ, হচ্ছে আইডি, প্রপার্টি স্ট্রিং, জাস্ট সিম্পলি নেম, দুইটাই রাখলাম, আর বেশি কিছু রাখলাম না। ওকে, এখন আমাদের অলরেডি প্রোডাক্ট নিয়ে আমাদের আলোচনা শেষ, আর কীভাবে প্রোডাক্ট সেভ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করছি, রাইট? তো এই টিউটোরিয়াল যদি কেউ নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালও দেখে নেবেন, দেখলে আপনার বুঝতে সুবিধা হবে, না হয় আপনার একটু বুঝতে কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে সেম প্রোডাক্টের মতো করে আমাদের ইন্টারফেস নিতে হবে, ম্যানেজারের একটা, রিপোজিটরিতে একটা, রাইট? তাহলে আমরা ম্যানেজারে চলে আসি, রাইট ক্লিক, অ্যাড ক্লাস, সো ইন্টারফেস আই ক্যাটাগরি ম্যানেজার। এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি। আই ম্যানেজার, আই কমন ম্যানেজারকে ইনহেরিট করে, সেই জন্য আমি খুব কুইকলি যাবো, ব্রিফলি আলোচনা করব না। সো অলরেডি আমি ইলাবোরেট করছি প্রোডাক্ট যখন আমরা সেভ করছি, রাইট? সেই জন্যই বারবার বলা যে আসলে ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন। আই কমন ম্যানেজার, তো এখানে দিয়ে দিতে হবে আপনার মডেলটা, ক্যাটাগরি। তো এইগুলো হচ্ছে, আমি আবার যদি বলি সংক্ষেপে, এই আই কমন ম্যানেজারটা আসছে এই লাইব্রেরির জন্য, এই নেম স্পেসের জন্য। সো এইটার জন্য আমরা একটা লাইব্রেরি ইনক্লুড করছি, সেই লাইব্রেরিটা হচ্ছে আমরা প্যাকেজে গেলে দেখতে পাবো মঙ্গো রিপো। তো যদি কারো পিসতে না থাকে অফকোর্স এটা ইনস্টল করে নেবেন। আমরা ইন্টারফেস নিলাম ম্যানেজারের জন্য, তখন রিপোজিটরির জন্য নিব, রাইট ক্লিক, অ্যাড ক্লাস, ইন্টারফেস সিলেক্ট করব, আই ক্যাটাগরি রিপোজিটরি, এইটাও সেম, আই কমন রিপোজিটরিকে ইনহেরিট করব, সাথে আমি ওর মডেলটাকে দিয়ে দিব। ওকে ফাইন, দিয়ে দিলাম। আমাদের দুইটা ইন্টারফেস নেওয়ার কথা, একটা ম্যানেজারের জন্য, একটা রিপোজিটরির জন্য। আমরা দুইটা ম্যানেজার অলরেডি ক্রিয়েট করলাম। এখন যেটা করতে হবে, রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, তাই না? অ্যাড, এটা হচ্ছে নর্মাল ক্লাস, আমি একটা ক্লাস নিব, ক্যাটাগরি রিপোজিটরি। ওকে, এই ক্যাটাগরি রিপোজিটরি আসলে ইনহেরিট করবে কমন রিপোজিটরিকে। সো এখানে আমি মডেলটা দিয়ে দিব, মডেল, সাথে ইমপ্লিমেন্ট করব আমাদের ক্যাটাগরি রিপোজিটরির জন্য যেটা ইন্টারফেস আমরা ক্রিয়েট করছি, সেটা আই ক্যাটাগরি রিপোজিটরি। ওকে ফাইন, হয়ে গেল। এখন আমাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। তো কনস্ট্রাক্টর আপনি CTOR শর্টকাটে লিখলে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়। এইখানে যেটা করতে হবে, সাথে বেজ ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে হবে। সো বেজ লিখে, তো ওকে অবজেক্ট হিসেবে একটা অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্সট দিতে হয়।
সো এই আমি এখানে নিউ লিখে অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্সট দেবো। এই অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্সটটা আসলে ওই আমাদের লাইব্রেরির MongoRepo যে লাইব্রেরি সেটা। সো অফকোর্স এখানে এই নেম স্পেসটা ইনক্লুড থাকতে হবে, ইউজিং mongorepo.context, এইটার আন্ডার এটা থাকে। সো এইটার মধ্যে অবজেক্ট ক্রিয়েট করার সময় ওকে ডাটাবেজের কানেকশান দিতে হয় এবং একটা ডাটাবেজের নাম দিতে হয়। সো আমরা অলরেডি ডাটাবেজ ডিবি কানেকশন বলে একটা ক্লাস আছে, তো এর মধ্যে একটা কানেকশন স্ট্রিং এবং ডিবি নেম দুইটাই আছে। তো আমি যেটা দিব ডিবি কানেকশন ডট কানেকশন স্ট্রিং ডিবি কানেকশন ডট ডিবি নেম, ফাইন, আমি দিয়ে দিলাম দুইটা। সো এই দরকার ছিল, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কনস্ট্রাক্টরের বেজে এসে জাস্ট আমি ডিবি কন্টেক্সটের অবজেক্ট বানাতে হচ্ছে দুইটা দিতে হয়, কানেকশন স্ট্রিং এবং ডাটাবেজের নাম আমি দুইটা দিয়ে দিলাম। ওকে, ফাইনালি ম্যানেজারে চলে আসলাম, অ্যাড ক্লাস ও ক্যাটাগরি ম্যানেজার সো ক্যাটাগরি ম্যানেজার সেমভাবে কমন ম্যানেজারকে ইনহেরিট করবে, সাথে মডেলটা দিয়ে দিব ক্যাটাগরি, আর এইটা হচ্ছে আই ক্যাটাগরি ম্যানেজারকে ইমপ্লিমেন্ট করবে আমার যে ইন্টারফেস ক্রিয়েট করছি আর কি। তো এখানেও সেমভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো এটাও বেজ ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করবে, সাথে একটা অবজেক্ট নেবে, সেটা হচ্ছে রিপোজিটরি ক্লাসের। আমাদের অবজেক্ট যেটা দরকার সেটা হচ্ছে ক্যাটাগরি রিপোজিটরি, ফাইন। তো আমাদের এই সেট আপগুলো শেষ, আমি চলে আসবো এখন কন্ট্রোলারে, আমি অ্যাড করার জন্য কাজ করব। অ্যাড কন্ট্রোলার ইমটি নিব, ইমটি অ্যাড ক্যাটাগরি কন্ট্রোলার, ফাইনালি অ্যাড। আচ্ছা, আমরা অ্যাডের জন্য কাজ করব, আমি এখানে বললাম পাবলিক অ্যাকশন রেজাল্ট আর ক্রিয়েট দিলাম, যেহেতু সবগুলো আমরা অলরেডি ক্রিয়েট নিয়ে ইউজ করছি। সো রিটার্ন ভিউ। ওকে, তাহলে পোস্ট মেথড লিখে ফেলি, পাবলিক অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট। তো এখানে নিব হচ্ছে আমি ক্যাটাগরি আমার নেম স্পেসটা ইনক্লুড করতে হবে, মডেলের নেম স্পেসটা ইনক্লুড করে দিলাম, ক্যাটাগরি একটা অবজেক্ট আসবে, তারপর আমি সেভ করব, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। তো সেভ করলে আমি এখানে আমার সেভ করব হচ্ছে ম্যানেজারের থ্রুতে, তাই না? তো ম্যানেজারের আমি একটা ইয়ে নিয়ে নেব, অবজেক্ট আই ক্যাটাগরি ম্যানেজার নিউ ক্যাটাগরি ম্যানেজার। ওকে, ফাইন। তাহলে এখানে এসে সিম্পলি ক্যাটাগরি ম্যানেজার ডট অ্যাড দিলে আমরা সেভ করতে পারি, ওকে অবজেক্ট দিতেও পারি অথবা কালেকশন। সো আমাদের যেহেতু এখানে অবজেক্ট আছে ক্যাটাগরি, আমি ক্যাটাগরিটা দিয়ে দিব। সো এই ক্যাটাগরিটা হচ্ছে বুলিয়ান টাইপ, ট্রু অর ফলস রিটার্ন করে। তো আমি এখানে একটা ভেরিয়েবল লিখি, বুলিয়ান ইজ সেভড। তার আগে আমি যে আইডিটা আছে সেই আইডিটা আমি আমার জেনারেট করে নিব। ওকে, ক্যাটাগরি ডট আইডি জিইউআইডি ডট নিউ জিইউআইডি ডট টু স্ট্রিং। ওকে, ফাইন। তো এখানে যদি সেভ হয়ে যায় ট্রু আর ফলস রিটার্ন করবে, তখন আমি বিহেভিয়ার ডাটা পাস করে দেবো। ইফ
ইজ সেভড, তার মানে যদি এখানে ট্রু হয় আমি মেসেজ রাখতে পারি স্ট্রিং mgs ফার্স্ট অফ অল ফাঁকা, এইখানে এসে mgs category has been saved. Okay, so else যদি সেভ না হয় mgs failed. আচ্ছা, ফাইনালি রিটার্ন করে দিব ভিউতে, রিটার্ন ভিউ। ওকে, তা আমরা এখনো পর্যন্ত ভিউ ক্রিয়েট করি নাই, চলেন আমি ভিউ ক্রিয়েট করে নেই। ভিউতে এসে রাইট ক্লিক করলাম। সো তার আগে একটা জিনিস লাগবে, আমার ভিউ ব্যাগ ডাটা পাস করতে হবে। সো ভিউ ব্যাগ ডট mgs ওকে, রাইট ক্লিক করলাম, অ্যাড ভিউ, রেজর ভিউ সিলেক্ট করব, অ্যাড। সো এটা হচ্ছে আমার টেমপ্লেট, হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট, সরি এটা ডিলিট হয়ে গেছে, ক্রিয়েট টেমপ্লেট। সো এখানে ক্লাসটা চিনায় দিব। ওকে, আমার ক্লাসটা হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি ক্লাসটাকে আমি চিনিয়ে দিলাম। ফাইনালি অ্যাড। ওকে, এখানে অলরেডি কোড জেনারেট হয়ে গেছে। আমি ভিউ ব্যাগ থেকে মেসেজটা এনে আমি একটা হেডার ট্যাগে দেখাই দিতে চাই, তাহলে সেটা হচ্ছে ভিউ ব্যাগ ডট mgs। ওকে, আমি প্রজেক্ট রান দিব। আমি একটু নামটা দেখে নিই ঠিকঠাক আছে কিনা। এটা কপি করলাম, এইটাই পেস্ট করে দিলাম। ওকে ফাইন, ঠিকঠাক ছিল। আচ্ছা, তাহলে আমি রান দেই। সো এইখানে একটা ব্যাপার আছে, আইডি আছে বাই ডিফল্ট, যখন সে ক্রিয়েট করে তখন আইডি দিয়ে দেয়। আমি তো আইডি ইউজার থেকে নিব না, রাইট? যেহেতু আইডি ইউজার থেকে নিব না, এটা আমি সিম্পলি কমেন্ট প্রজেক্ট রান দিলাম। ওকে, এইখানে একটা প্রবলেম ছিল, রান দেওয়ার আগে আমি একটু এটা HTTP পোস্ট মেথড সেটা বলা হয় নাই। সো আমি এটা একটু বলে দিই, এটা হচ্ছে HTTP পোস্ট মেথড। ওকে, এটা গেট মেথড, এটা পোস্ট মেথড। যেহেতু দুইটাই ছিল না, ও বুঝতে পারবে না আসলে কোনটা গেট কোনটা পোস্ট, একটা প্রবলেম পড়বে, একটা এরর ফেস করবে যেহেতু একই নাম। এটাকে আমি বললাম পোস্ট, এবার আমি রান দিব। ওকে, অলরেডি আমার প্রজেক্ট রান হয়ে গেছে এবং ক্যাটাগরি পেজ সামনে দেখাচ্ছে, তাই না? আমি ক্যাটাগরি সেভ করব, বললাম ল্যাপটপ, ক্যাটাগরি হ্যাজ বিন সেভড। আমি বললাম ফুড, সো ক্যাটাগরি হ্যাজ বিন সেভড। আমরা দেখলাম কীভাবে আসলে ক্যাটাগরি সেভ করতে হয় ডাটাবেজে। সো আমরা পরবর্তীতে ক্যাটাগরির জন্য একটা ইন্ডেক্স পেজ দেবো, যেখানে আমরা ক্যাটাগরি রিপোর্ট দেখতে পারবো। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইন্ডেক্স পেজ নিয়ে আলোচনা করব। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।